ললিতা, আই লাভ ইউ। ললিতার একটা বিয়ার সম্বন্ধ আছে। আমরা গরিব মানুষ, বড় লোকের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু বাবা, ললিতা তো তোমার কাছে বিয়ে অবশ্যই রাজি নেই। কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি ললিতাকে একটু মানুন, ও যাতে আমার সাথে বিয়েটা করে। আমার ঘরে অনেক দায়িত্ব। সমস্যা নেই, আজ থেকে সব দায়িত্ব আমার। এই মেয়েকে ওই আজকে থেকে আমাদের বাসায় কাজ করবে, আমাদের কাজের মেয়ে। পুরা সাইড করে দিল না? সাইড করে দিল না? অশিক্ষিত ছোট লোকের বাচ্চা গালাগালি করে কি করবি? আপনি ছাড়ো, ডোন্ট টাচ মাই বডি। আম্মু, এই মেয়েকে বাসা থেকে বের করো। আমরা যে জেনে গেছি এই মেয়ে আকাশের বউ, এইটা আকাশকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। আকাশ ভাইয়াকে বলো আমাদের এরকম কাজের মেয়ে দরকার নেই। আজকে আকাশ আসুক। আম্মু, ভাই এসেছে। আকাশ এদিকে। জি মা, বলো। ললিতাকে গ্রামে দিয়ে। কেন, কি হয়েছে? ওই মেয়ে আম্মুর সাথে বেয়াদবি করেছে। আচ্ছা, আমি ললিতাকে বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলার দরকার নেই, ওই মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না। মা, কেন বুঝতেছো না? বর্তমানে ঢাকা শহরে কাজের মেয়ে পাওয়া কতটা কঠিন, বুঝতেছো? কঠিন হলে হোক, এরকম কাজের মেয়ে আমাদের লাগবে না। আচ্ছা, আমি দেখি কি করা যায়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আম্মুর সাথে কি হয়েছে? কই কিছু হয় নাই তো। তুমি নাকি আম্মুর সাথে বেয়াদবি করছো? বেয়াদবি করি নাই, হালকা ভয় দেখাইছি। ভয় দেখাইছো মানে? আমারে মারতা ছিল, আমি কইছি আমারে নির্যাতন করলে আমি পুলিশের কাছে যাব। তুমি কি বুঝতেছো না তুমি যে এই বাসায় কাজের মেয়ে হিসেবে আছো? আপনি আমারে বিয়া কইরা কাজের মাইয়া বানায় যা করতেছেন আমি কিছুই কই নাই, কিন্তু আমি চাষির মাইয়া বলে আমার সামনে কেউ অপরাধ করব আমি তারে সাইডা দিব। দ্য ওয়ান হু ডাজ ইনজাস্টিস অ্যান্ড দ্য ওয়ান হু টলারেটেড আর ইকুয়ালি সেম। রুজিতা, আস্তে কথা বলো, আস্তে, সবাই শুনতে পাবে। শুনতে পাক, আমার কি? বাবা এমন করলে এই বাসায় থাকতে পারবা না, বুঝো না তুমি? লাইফ মিন্স ওয়ার, আই এম কামিং টু ফাইট। সবের মানে কি? চাষির মাইয়া, সমাজের সাথে যুদ্ধ করে বড় হয়েছি, বাকি জীবনও যুদ্ধ করেই বাঁচব। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো। আমিও দেখব আমার এই বাড়ি থেকে কেমনে তারায়। আম্মু, ভাইয়া তো কিছুই জানালো না। কিভাবে জানাবে? ওই মেয়েটার সাথে কথাই পারেনি। তাহলে এখন কি করবে? যেভাবেই হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আম্মু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? তোমার কাছে 1 লাখ টাকা হবে? 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে কি করবি? টাকাটা ললিতার ব্যাগে রেখে পুলিশকে ফোন দিব। ওয়াও, খুব ভালো বুদ্ধি করেছিস তো। তাহলে টাকাটা দাও, এক্ষুনি গিয়ে ললিতার ব্যাগের ভিতরে রেখে আসি। ও তো আমার রুম গুছাচ্ছে, এই ভাগে রেখে আসি। চল আয়, এখনই দিচ্ছি টাকা।
ও আল্লাহ রে। আব্বা সারাদিন কিছু খাই নাই, অনেক খিদা লাগছে। মারে, রিজিকের মালিক হইল আল্লাহ। তাইলে চলো আমরা ঘুমায়া পড়ি, আজকে মনে হয় আল্লাহ আমাকে খাওয়াইব না। চাচা, নূপুর আমা তো বলে গিয়ে ভাত পাঠাইছে। আব্বা আমরা খামো। খুশিলাম না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। দেখছো, আল্লাহ আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিছে। চাচা, আপনি কাঁদতেছেন কেন? মারে, আমি অসুস্থ মানুষ, পেটের খিদা সহ্য করতে পারি না রে মা। আমারও মেলা খিদা লাগছে। আম্মা কইছে ললিতাপা যতদিন না আসে আপনার আমাকে লগে খাইবেন। আমার ললিতা মা কেমন আছে? খুব ভালো আছে, খালা সম্পর্ক মাইনা নিছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে নূপুর নিয়ে খান, আমি যাই, মেলা রাইত হইছে। আব্বা তুমি খাড়ে গিয়া বসো, আমি ঘর থেকে খাবার বাইরে নিয়ে আইতাছি। ঠিক আছে। যাক, আমাদের কাজ শেষ। এবার ললিতার দিন শেষ। ললিতা, এবার তুই জেলে যাবি। জেলে বসে বসে এবার ইংলিশ বলিস। চাষার বাচ্চা, চাষা ছোট লোক। হয়েছে, এখন তাড়াতাড়ি চল, ললিতা চলে আসবে। হ্যাঁ আমাদের কাজ তো শেষ, চল চল। তুমি এত রাতে আমার রুমে কি করতে? এত রাতের বেলা কি স্ত্রী স্বামী রুমে আইতে পারে না? আস্তে কথা বলো, সবাই শুনলে তো বুঝে ফেলবে তুমি তো এই বাসায় কাজের মেয়ে হিসেবে আসছো, আমার বউ হিসেবে না, তাই না? আপনি নিজের বউরে কাজের মেয়ে কইতেছেন, আপনার কি লজ্জা করে না? দেখো, যা কিছু হচ্ছে সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে, তাই বলতে হচ্ছে। স্ত্রীর মর্যাদা যদি নাই দিতে পারেন তাহলে আমার বিয়ে করছিলেন কেন? তা বুঝতে পারিনি, তার জন্য সরি। আপনার মতন কাপুরুষে বিয়ে করা আমার অনেক বড় ভুল ছিল। তুমি কি এইসব বলার জন্য এখানে আসছো? না, আমি এইসব কইতে আহি নাই। তাহলে কি বলতে আসছো বলো, আর বলে তাতেই চলে যাও। আম্মু দেখলে সমস্যা হয়ে যাবে। আমার কিছু খাতা কলম লাগবে। খাতা কলম দিয়ে কি করবে? আমি পড়ালেখা করব। কাজের মেয়ে, উচ্চশিক্ষিত, পড়াশোনা করবে, বিষয়টা কেউ ভালো চোখে নিবে না, সবাই এটা সন্দেহের দৃষ্টিতেই দেখবে। কেন কাজের মেয়ের কি পড়ালেখা করার কোনো অধিকার নাই? থাকবে না কেন, অধিকার অবশ্যই আছে, কিন্তু এই বাসায় পড়াশোনা করতে পারবে না। নাথিং ক্যান স্টপ রিডিং অ্যান্ড রাইটিং। আলমারি থেকে 1 লক্ষ টাকা নাই হয়ে গেছে। আলমারি থেকে টাকা নাই হয়ে গেছে? আমি কি জানি? তুই ছাড়া এই টাকা কেউ নেই। চোরের বাচ্চা চোর! খবরদার, বাপ মা তুলে গালাগালি করবেন না। এই, বাপ মা তুলে কথা বলে কি করবি? ভালো ভালো টাকা বের করে দিবি কিনা বল। স্যার, ব্যথা পাইতেছি চুলে। ছাড় কইতেছি। ছাড়বি না, আগে টাকা বের করে দে। টাকা কোথায় রেখেছিস বল। আমি তো বললাম আমি কোনো টাকা নেই নাই। ছাড়েন, চুলে ব্যথা পাইতেছি। দেখেন ছাড়। কি করতেছো তোমরা? ছাড়ো! কি করতেছো? রে মারতেছো কেন? আলমারি থেকে 1 লক্ষ টাকা নাই হয়ে গেছে। 1 লাখ টাকা? বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা নেই নাই। ঠিক মতো মাইট দিলেই স্বীকার করবো। আম্মু, মারা দরকার নেই, পুলিশকে ফোন করো। ভালো কথা বলেছিস, পুলিশকেই ফোন করি চল।
পুলিশ এসে যখন মারবে না তখন ঠিকই শিকার যাবে। চলো আমি পুলিশকে ফোন দিই। চল। ললিতা, টাকা নাও নাই তো? আমি কতবার কম আমি টাকা নিয়ে নেই। আম্মু কিন্তু পুলিশকে ফোন দিচ্ছে। পুলিশ আসুক আর দেখুক কে টাকা নিছে। আচ্ছা শোনো, কি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার আলমারিতে 1 লক্ষ টাকা ছিল, সে টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, উনি কে? আমাদের বাসার কাজের মেয়ে। আপনাদের আর কাউকে সন্দেহ হয়? দেখুন, এখানে ললিতা ছাড়া আমরা তো সবাই নিজেদের লোক। আচ্ছা, তাহলে ললিতার সবকিছু সার্চ করি। আমি ছাড়া কি অন্য কেউ নিতে পারে না? যেহেতু ওনারা সন্দেহ করছে তাই সার্চ করব। আমার রুমেও সার্চ করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলুন। আমার সাথে আসেন, আমি ললিতার রুমটা দেখিয়ে দিচ্ছি। আসেন। আসুন। আচ্ছা, টাকাটা তুমি নাও নাই তো? আমার পরিবার আমার এই শিক্ষা দেয় নাই। তুই আসার আগে এই বাড়িতে কোনো কিছু হারায়নি, তুই আসার পরই যা হারানোর হারাচ্ছে। আম্মা, ললিতা যে টাকা নিছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনি এত কনফিডেন্টলি কিভাবে কইতাছেন? আমি জানি টাকাটা তুইই নিয়েছিস। টাকাটা কে নিছে এটা এখনই প্রমাণ হয়ে যাবে। এটা ললিতার ঘর, আর ওই যে ওইটা ললিতার ব্যাগ। ললিতার ব্যাগ এটা? এই চেক করেন। স্যার কিছুই তো পাইনি। ঠিক করে দেখছো? জি ঠিক করে দেখছি। এখানেই তো রেখেছিলাম। কি বললেন? বলছি ভালো করে দেখুন না, থাকতে পারে। ভালো করে দেখছি তো, নাই তো। আচ্ছা, অন্য রুমে চলেন। অন্য রুমগুলো তো আমাদের। সার্চ করবো কিনা সেটা বলুন। আম্মুকে জিজ্ঞেস করুন। আচ্ছা আসো। স্যার, এই ব্যাগটা একটু চেক করে দেখেন না। কনস্টেবল, ব্যাগটা চেক করো তো। নাই স্যার, এটা ভিতরে কিছু নাই। আচ্ছা চলো। ম্যাডাম, ললিতার রুমে সার্চ করলাম, তেমন কিছুই পেলাম না। আপনি চাইলে পুরো বাড়ির সবগুলো রুম সার্চ করে দেখতে পারেন। কি ম্যাডাম, সার্চ করব? সমস্যা নাই, আমি পারমিশন দিলাম, আপনি করুন। চলো কনস্টেবল, অন্য রুমগুলোতে সার্চ করব। এই, বল টাকা কি করেছিস? টাকা তুই নিয়েছিস। কতবার করবো? আমি কোনো টাকা পয়সা নেই নেই। মা, ও যদি টাকা নিয়েই থাকতো তাহলে তো রুমে টাকার ব্যাগটা পাইতা, তাই না? টাকা না পেলে তোর চামড়া তুলে ফেলবো মেরে। এই ব্যাগটা কার? আমার। আপনার? টাকাগুলো কি আপনার? এই ব্যাগের ভিতরেই টাকাগুলো পাওয়া গেছে। এই ব্যাগে টাকা আসলো কি করে? এটা আপনার মাইয়ারে জিগান। এই টাকা তুই রেখে আমাকে চোর বানাতে চাচ্ছিস? তাতে ললিতার লাভ কি? টাকা তো পেয়েছেন, আমরা তাহলে যাই। কি বলেন ম্যাডাম? চা নাস্তা করে যান। নো থ্যাঙ্কস। আব্বা, ফুলটা কেমন লাগতেছে? মারে, আগে শিখাওয়ানি একটু ভালো লাগতেছে।
আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগে সে একটু ভালো আছি। আমার ললিতা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, রাজরানীর মতো আছে ভাইজান। আলহামদুলিল্লাহ, শুই না খুশি হইলাম বই। আপু কবে আইবো? এই তো আর কয়টা দিন পরেই আইবো। যতদিন ললিতা না আসে আপনারা আমাগুলোকে খাইবেন। বোন, তুমি আমগুলিকে তো কষ্ট করবা কে বোন? ললিতা আমার কাছে আপনাকে দায়িত্ব দিয়ে গেছে। আমার ললিতার মতন মাইয়াই হয় না। চাচা আপনি কাইন্ডেন না তো, খারাপ লাগে। ললিতার আমার দেখতে মন চায়। আবার ফোন করলে আসতে কম না। না, আইতে কোয়া লাগবো না, ওরা সুখে থাকলেই আমগো সুখ। ললিতা আপু অনেক সুখে আছে চাচা। ললিতা আপুর কাছে যাইতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, আপু এবার আসুক, তোরে সাথে করে নিয়ে যেতে বলবো। তুই মন খারাপ করিস না মা, ললিতা আইয়া পড়বো। না জানি আব্বা নুপুর কি করতেছে। ওনারা আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। ললিতা, আপনি এখানে আইছেন কেন? তুমি এভাবে এখানে থাকো, আমার খুব কষ্ট লাগে। হইছে, আর আলাদ করতে হইব না। আপনি আমার জীবনটা নষ্ট করছেন। এইভাবে বললো না, কষ্ট পাই। আমি আর আমার পরিবার কষ্টে থাকলে তো আপনার কাছে মজা লাগে। দেখো ললিতা, আমার মা কিরকম সেটা তুমি হয়তো এই কয়েকদিনে বুঝতেই পারছো। বুঝতে পারছি। আমার চোর বানায় বাড়ি থেকে বাইর করতে চাইছিল। চোর বানাইতে চাইছে মানে? কি বলতে চাচ্ছ? তাইলে শোনেন, এত টাকা নিশ্চয়ই ওরা রাখছে আমারে চোর বানানোর লেগা। আমি ওগো চোর বানাই, এই টাকা আমি ওগো ব্যাগেই রেখে আসবো। আপনার মা আর আপনার বোন আমার চোর বানাইতে চাইছিল। মা সুমি এত খারাপ? আমি টাকা সুমির ব্যাগে রাখাইছিলাম। খুব ভালো করছে, আর সবসময় চোখ কান খোলা রাখি। আমার গ্রামে দিয়া হেন, আমি এখানে থাকবো না। প্লিজ কয়েকটা দিন ধৈর্য ধরে এখানে থাকো, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দেখেছো ওই মেয়ে কত চালাক, উল্টা আমাকে চোর বানিয়ে দিল। দেখি কি করা যায়। নতুন কোনো কিছু ভাবতে হবে। আমাকে চিন্তা করতে দে। আমু, সুজন ভাইয়াকে বাসা আসতে বলো। কেন? সুজনকে কেন আসতে বলবো? যাতে ললিতার সর্বনাশ করতে পারে। ওয়াও, খুব ভালো আইডিয়া দিয়েছিস তো। আমু, তুমি সুজন ভাইয়াকে ফোন করো। দাঁড়া, এখনই দিচ্ছি। হ্যালো সুজন, তুই কোথায়? তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ওকে, সুজন আসতেছে। এমন কলঙ্ক লাগাবে যেন ভাইয়া ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দেয়। আগে সুজনকে আসতে দে, ললিতার দিন শেষ। এমন কলঙ্ক দিব না, বাড়ি থেকে লাথি মেরে বের করে। আম্মা, ললিতা আপার কি খবর? চাচা খালি জিগা। আপা
আকাশে একটা ফোন দে তো। হ্যালো, আকাশ ভাই, ললিতা আপারে দাও তো, আমার কথা কইব। ললিতা ভালো আছে। তুমি দাও, আমার কথা কইব। আরে বাবা, ললিতা রান্নাঘরে কাজ করতেছে। তুমি ডাক দাও আপারে। ললিতা, ললিতা, এদিকে আসো। খালা ফোন দিছে, তোমার সাথে কথা বলবো। তুমি যে বাসার কাজে নেই সেটা যাতে সে না জানে। খালা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রে মা, তুই কেমন আছোস? ভালো নাই খালা। আপনার বোনের পোলা আমার এখানে এনে পরিচয় দিছে আমি কাজের মাইয়া। তোরে কাজের মাইয়া কয়ে পরিচয় করাই দিছে? আকাশে ফোনটা দে তো। এই নেন, খালা কথা। এই, তুমি খালার এই কথাটা বলছো কেন? আমি আপনার মতো মিথ্যা কথা কইতে পারি না। বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছেন কি? আমি আরো বাড়াবাড়ি করি। আম্মা, কি হইছে? কি সব কাজের মাইয়াটাই কইলো, আমি কিছু বুঝলাম না। হাসির মাইয়া? তুমি কেমন আছো? ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন রাখছো? আমাদের বাসা থেকে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কাজ করে দিতে হবে? কি কাজ? আমাদের বাসায় একটা কাজের মেয়ে আছে, তার সাথে প্রেম করতে হবে। আমার কি মান সম্মান নাই? একটা কাজের মেয়ের সাথে আমি প্রেম করব? কাজের মেয়ে হলে কি হয়েছে? ওর চেহারা দেখলে তুমি টাসকি খাবে। তাছাড়া কাজটা করে দিতে পারলে তুমি টাকাও পাবে। টাকা? তুই যদি ললিতাকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করতে পারিস, তোকে আমি মোটা অঙ্কের টাকা দেব। টাকা পাইলে আমি সবকিছুই করতাম। তা কত টাকা দিবা? আরে তুই টাকা নিয়ে চিন্তা করছিস কেন? টাকার ব্যাপারটা তো আমি দেখবো। যা শুনি, ললিতার সাথে আগে ওকে পরিচয় করিয়ে দিয়ে আয়। চলো, আসো আসো। চলো। ললিতা, তুই এবার বুঝবি না। অনেক করেছিস, এবার তুই ডানা ভেঙে পড়বি। তুই তো আমাকে চিনিস না। ললিতা, ওর নাম সুজন, আমার কাজিন। তো আমি কি করব? কি করবো মানে? ওর সেবা যত্ন করবে, আজ থেকে ওইখানেই থাকবে। উনি কি লেদা বাচ্চা? ওনার সেবা যত্ন করতে হইব? আরেকটা কথা বলে মারবে তো। আমারে চর মারলে আমিও কিন্তু ছাইড়া দিব না। আরে কি করছো? হাত ছাড়ো। এরকম বিয়াদবি আমি যেন ভবিষ্যতে না করি। ভেরি ডেঞ্জারাস মেয়ে তো। ভয় পেয়েছো নাকি? আরে না, আমি কারো ভয় পাই না। যেভাবে হোক ওকে কলঙ্ক দিয়ে ছাড়বা। তুই খালি দেখ ওর অহংকার আমি কেমনে শেষ করি। মনে রেখো, সাকসেস হতে পারলে অনেক টাকা পাবো। তুমি খালাম্মারে টাকা রেডি রাখতে বলো। ওর সর্বনাশ আমি করবো। ওরে আমার পছন্দ হয়েছে। কি ব্যাপার ললিতা, আমাকে ডাকছো তুমি? আমি এখান থেকে চলে যাব। আবার আর নুকুল লেগে আমার খুব মন খারাপ লাগতেছে। দেখো, বিয়ের পর একটা মেয়ের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি।
আপনি আমার এহেনে এনে বানায় রাখছেন কাজের মাইয়া, আপনার কি কথা কইতে লজ্জা করে না? তো আস্তে কথা বলো না, মানুষ শুনে ফেলবে তো। সবাই জানো আপনি একটা বিশ্বাসঘাতক। ললিতা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আপনি আমার বিয়ের আগে কথা দিয়েছিলেন আপনি আমার পরিবার দেখবেন। আরে বাবা, এখনো তো সময় যায়নি। কবে দেখবেন? আমার বাপ আর বই না খায় মরে যাওয়ার পরে? ললিতা, একটু শান্ত হও, প্লিজ। আমি আপনার কয়ে দিতেছি, আপনি যদি আমার বাড়িতে না দিয়ে হ্যাঁ আমি কিন্তু একলাই চলে যাবো, কথা যেন মনে থাকে। আব্বা, আপুর লেগে না খারাপ লাগতেছে। মারে, আমারও তো অনেক খারাপ লাগতেছে। চলো আমরা ঢাকায় চলে যাই। আমারও তো যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাবো? আমি তো অসুস্থ। তুমি ঢাকা গিয়া চিকিৎসা করবা? ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। আমার ললিতা মা কেমন আছে? ললিতার লেগে একটু দোয়া করেন ভাইজান। আমার ললিতা কি হয়েছে? ললিতাপুরে এখনো বাসায় মাইনা নেয় নাই। কেন তুমি না বললা ললিতারে মাইনা নিছে? আমি তো বুঝতে পারি না ভাইজান, আজ জানতে পারছি ললিতা কামের মাইয়ার পরিচয় আছে। আল্লাহ, এই কি আছে না আমার কপালে? চাচাজি আপনি কাঁদেন না। হ্যাঁ ভাইজান, কাঁদেন না। আপা যেভাবেই থাক, নিজেরে ভালো রাখবো এই বিশ্বাস আছে। আপনারা চিন্তা করেন না, ললিতা নিশ্চয়ই ভালো থাকবে। কাঁদেন না ভাইজান। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে, হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম। তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। ললিতা কি করছো? আপনি আপনি রান্না করে আইছেন কেন? ও তা আমার পরিবার, রান্নাঘরে ঢুকতে মানা আছে নাকি? আমি কিন্তু মানুষ ভালো না। ইয়ে, কি রান্না করছো? যা রান্না করছি খাওয়ার সময় দেই। ললিতা, তুমি কিন্তু দেখতে মাশাআল অনেক সুন্দর। ও তাই? জীবনে আয়না দেখি নাই তো, তাই জানি না। কি বলছো? আয়না দেখো নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা আয়না কিনে দেবো।
আপনি হ্যাঁ থেকে যান, নয়তো খুন্তি দিয়ে কিন্তু দিব। যান। যাচ্ছি বাবা, তোমরা গায়ে মেরে না ভেরি ডেঞ্জারাস। সুমি, সুজন ঠিকঠাক মতো কাজ করছে তো? হ্যাঁ আম্মু, সুজন ভাই তো সুযোগ পেলেই ললিতার সাথে কথা বলার চেষ্টা করে। একবার শুধু কোনো রকমের কলঙ্ক দিতে পারলেই হলো, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আকাশ, এদিকে আয়। বল, কি বলবো? ভাইয়া জানো, আমাদের বাসা না সুজ ভাই আসছে। আচ্ছা, তো কি হয়েছে? ললিতা সুযোগ পেলেই সুজনের সাথে কথা বলতে চায়। কথা বলে প্রবলেম কি? আমার না ললিতার চরিত্রটা ভালো মনে হয় না। ছি আকাশ, একটা কাজের মেয়ের জন্য নিজের বোনকে চড় মারতে চাচ্ছিস? মা, ললিতা অনেক ভালো একটা মেয়ে। ঠিক আছে, চোখে চোখে রাখিস। কোনো চরিত্রহীন মেয়ের কিন্তু আমার বাড়িতে কোনো জায়গা হবে না, কথাটা মনে রাখিস। ঠিক আছে। আহা, কান্না করিস না। তোর ভাই কখন এরকম ছিল? তোর সাথে কখন এরকম উচ্চ গলায় কথা বলেছে? চল মতো তো দূরের কথা, ওই মেয়ে আমার ছেলেকে জাদু করেছে। কেন বুঝতেছিস না? ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরে সব ঠিক করে ফেলবি। কি করছে? খেতে পারবো না তো। আরে কিছুই তো খাইলে না। আচ্ছা, আপনি খান, আমি প্রায়তে আছি। জানো, তোমাকে আর ললিতাকে ভাইয়া দেখে ফেলেছে। তাতে কি হয়েছে? ভাইয়া এখন ললিতাকে সন্দেহ করবে। আকাশ ভাই ললিতাকে সন্দেহ করলে ললিতা কি হবে? আসল কথা হচ্ছে ললিতা আকাশ ভাইয়ের বউ। কি? কাজের মেয়েকে আকাশ ভাই বিয়ে করছে? হ্যাঁ, এর জন্যই তো আম্মু আর আমি ললিতাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছি। ও, এখন বুঝতে পারছি। কাল বাসা ফাঁকা থাকবে, আর এই সুযোগে তুমি ললিতার সর্বনাশ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেব। ঠিক আছে, সকালটা হতে দে। ওকে। আজকে এত দেরি করলেন কেন? আমার ইচ্ছা, আমি দেরি করছি। তোমার কোনো সমস্যা? এত রাইগা আছেন কেন? যাও, সুজনকে গিয়ে আরো তুলে তুলে খাওয়াই দাও। আপনি এসব কি কইতাছেন? যা বলতেছি আমি ঠিকই বলতেছি। একটা দিন তুমি ঠিক মতো থাকতে পারো নাই। দেখেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ, আমি বেশি বাড়াবাড়ি করতেছি না। আচ্ছা, সুজনের সাথে তোমার এত কিসের কথাবার্তা? আমি কামের মাইয়া, আমারে খাওয়াইতে কইছেন, আমি খাওয়াইছি। এনে আমার অন্যায়টা কি? কোনো দোষ নাই, আমার একটু একা থাকতে দাও। আমার এখন সহ্য হইতেছে না, এটা কইলেই তো। আজকে বাসা ফাঁকা, আগে তোর সাথে, তারপর ললিতার সাথে। তুমি এখানে বই পড়ছো? অনেক সুন্দর বই। তুমি তো বলেছিলে আজকে বাসায় কেউ থাকবে না, তাই তোমার কাছে চলে আসলাম। হ্যাঁ বলেছি, কিন্তু তুমি ললিতার কাছে যাও। যাবো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আগে তোমার সাথে এটা করি, তারপর ললিতার ঘরে যাবো। কেন রে? তোরাই তো আমাকে খারাপ বানিয়েছিস। আমি তো খারাপ ছিলাম না, এখন কেন কাছে আসতে মানা করছিস? কাছে আমার কাছে এলে কিন্তু চিৎকার দিয়ে লোক জড়ো করবো।
চিৎকার করে কোনো লাভ নাই, বাসায় তো কেউ নাই, তুই হাজার চিল্লাইলেও কিচ্ছু হবে না। আয় কাছে আয়। করছো ধাক্কা দিচ্ছ কেন? আসো এদিকে। তুমি চিন্তা করে না, আমি আছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। টেন্ডার এবার আমরাই পেলাম। হ্যাঁ, আমাদের অফিসটাও চাঙ্গা হয়ে যাবে। সুমি, সুমি, কি হয়েছে? কান্না করছিস কেন? সুমি, কি হয়েছে আমাদেরকে খুলে বল। ভাইয়া, সুজন আমার সর্বনাশ করতে চেয়েছে। সুজনের তো ললিতার সর্বনাশ করার কথা ছিল। মা, তুমি কি বলতে চাচ্ছ? সুজনের ললিতার সর্বনাশ করার কথা মানে? আম্মু, ললিতাই আমাকে বাঁচিয়েছে সুজনের হাত থেকে। যাকে কলঙ্কিত করার জন্য সুজনকে বাসায় আনলাম, সেই তোকে বাঁচিয়েছে। হ্যাঁ আম্মু, ললিতা না থাকলে আজকে আমার সব শেষ হয়ে যেত। ললিতা, তুই আমাকে ক্ষমা করে দে। ছি, এইভাবে কই আমারে পাবি বানায়। আম্মু, আমি তোমাকে একটা কথা বলছি। ললিতা আমার বিয়ে করা স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি। ভাইয়া, আমরা সব জানি, খালামণি আমাদেরকে সব বলেছে। তোমরা আগে থেকে সব জানতে? হ্যাঁ, জানতাম বলে একটা চাষার মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ বানাতে চাইনি, বিভিন্নভাবে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে। কিন্তু আজ বুঝলাম ললিতা চাষার বিয়ে হলেও খাঁটি সোনা। আজ থেকে তুমি আমাদের পরিবারের বউ, আমার ভাবি। আম্মু, ওর পরিবারটা খুবই অসহায়, ওর বাবা অসুস্থ। ঢাকায় এনে চিকিৎসা করাবি? সত্যি আমার অসুস্থ আব্বারে ঢাকায় না চিকিৎসা করাইবেন? কেন করাবো না? তুমি হলে আমাদের বাড়ির বৌমা, তোমার বাবা হলো আমার বিয়াই, চিকিৎসা কেন করাবো না বলো? ভাবি, আর কান্না করো না, এখন একটু হাসো।